কি ভাবছো ক্যামেরাটা পাগলের মতো নিচের দিকে কেন ধরে আছি? চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি। আজকে 1 জানুয়ারি, আজকের বেশি দূরের প্ল্যান হয়নি আমাদের, দেখি কোথায় যাওয়া যাক। এখন ওই সোনাখালির দিকেই যাব। চলো দেখতে থাকো, রাস্তায় তোমাদের সাথে আরও গল্প হবে। এবার কিন্তু গাইস বের হয়ে গেছি, ক্যানিং রোডে রয়েছি, সামনের ভিউটা দেখাচ্ছি। আমি আম খাচ্ছি আছি ক্যানিংয়ে, ক্যানিং এসে সবাই পৌঁছলাম। তো এখন এখান থেকে যাবো অনেকটা দূরে। আমরা কিন্তু এবার গোসাবাড়িতে চলে এসেছি, আর এপারে হচ্ছে অনেক নদী ফদী রয়েছে। এবার নৌকার উপরে উঠবো, গাড়িটা পার্কিংয়ে দিতে গেছে। দেন চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নৌকার উঠে। এখন গাইস জাস্ট বোটে উঠে গেছি, এবার ছাড়বে এটা। তো নৌকাটা সবাই স্টার্ট দিল, তো নৌকাটা এবার ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। তো বলতে বলতে নৌকাটা ছেড়ে দিয়েছে। তো চলো তোমরা এই নদীর ভিউটা সুন্দর একটা মিউজিকের সাথে এনজয় করো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন গাইজ এসেছি চাঁদপুর, আর চাঁদপুর থেকে লোক কিছু কিছু নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিছু কিছু লোক নিয়ে চলে যাচ্ছে। আর ওপাশ থেকে ফের চাঁদপুরের মানে লঞ্চগুলো কত সুন্দর লাগছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যে নৌকা কুকুরগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর নদীর জল নীল ছাড়া আর কিছু না গাইজ, পুরো নীল কালার। আমি এমন একজন বোকা ধোঁয়ার পাশে বসেছি গাইজ, আর এখানে দেখো পুরো নদীর জলটা নীল, ঠিক আছে, কোনো নোংরা নয়। নদীর জল যেমন একটা হলুদ টাইপের হয়, তো পুরো নদীর জলটা পুরো নীল। তো এখন নেমে গোসাবাতে নেমে এখন যাচ্ছি আমরা পাখিরালয়ের দিকে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে পাখিরালয়। গোসাবাতে নেমে আমরা 2 মিনিট পায়ে হেঁটে সোজা পৌঁছে গেলাম হ্যামিল্টনের ইংরেজ সাহেবের বাংলো বাড়িতে। এটা হলো সেই বাংলো বাড়ি। তো এবার আমরা এখান থেকে অটো ধরে সোজা চলে যাচ্ছি পাখিরালয়ের দিকে। চলো গিয়ে দেখা যাক পাখিরালয়ে কি কি দেখা যায়। আমরা এখন চলে এসেছি পাখিরালয়, জানি না পাখিরালয় কি আছে, আমি এই প্রথম এলাম। চলো তোমাদেরকে ঘুরে জানি পাখিরালয়। এখানে সবাই আছে, তোমরা
পাখিরালয় নামে, ঠিক আছে, কিচ্ছু নেই, ঠিক আছে, কিচ্ছু নেই, পুরো বেকার বেকার খরচা করে ওখান থেকে এখানে আসলাম আবার, মানে পুরো ফালতু, কিচ্ছু নেই গাইস। নামে জাস্ট এইটার নাম পাখিরালয়, এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়, আসলে কিচ্ছু নেই। সাইডে এরম বাঁধ আর ওই গাছপালা, ব্যাস, আর কিচ্ছু নেই গাইস। পাখিরালয় কেউ ভুল করেও কেউ গোসভা থেকে এই পাখিরালয় কেউ আসবে না, কিচ্ছু নেই, বেকার খরচা হয়ে যাবে। এখানে এসে কিন্তু একটা জিনিসই দেখতে পারবে, জঙ্গল ভিউ পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে জঙ্গলগুলো দেখা যাবে, ঠিক আছে, পুরো দূরে ওই যে দূরে যে সব জঙ্গলগুলো রয়েছে ওইগুলো দেখা যাবে, ঠিক আছে, মানে সুন্দর, বেশ ভালোও লাগছে, আবার খারাপও লাগছে, আবার খরচা করে আসাটা মানে কি বলবো, হ্যাঁ বেশ সুন্দর, খারাপ না, খারাপ বলা যাবে না, জায়গাটা খুব সুন্দর। তবে জঙ্গল ভিউ পয়েন্ট আমরা যেটা ভেবে এসেছিলাম যে দু একটা পাখি সব কিছু দেখা যাবে, কিন্তু কিছু দেখা গেল না, শুধু জঙ্গল ভিউ পয়েন্ট। এখান থেকে ওই পারেরগুলো ওই যে সুন্দরবন চলো এই জঙ্গল ভিউ পয়েন্টে একটা সিনেমাটিক শট দেখে নাও। দেখতে বেশ সুন্দর লাগছে, ঠিক আছে, এই পুরোটাই দেখতে খুব সুন্দর লাগছে। এবার গাইস এই পাখিরালয় ছেড়ে এবার ফের চলে যাচ্ছি বাড়ির দিকে, চলো যাওয়া যাবে। তো ভিডিওটা গাড়িতে যেতে যেতেই এন্ড করছি, তো ভালো লাগলে লাইক করেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।